কি অবস্থা সবার? আজকে আমি যাচ্ছি ফোরলিতে। সবার মনে আছে কিনা গত বছরে স্টার সানডের সময় অর্পিতা আসছিল আমাদের বিচেন্সাতে, যে আমি যেখানে থাকি। তো আমি এখন যাচ্ছি ওর ওইখানে দেখা করতে, ওর সাথে। প্রায় 6 মাস 7 মাস হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি এই টাইমে অনেক ফ্রি ছিলাম, তো ভাবতেছিলাম যে কি করা যায়। তখন ভাবলাম যে অর্পিতার সাথে দেখা করা হয় না, অনেক দিন হয়ে গেছে, তো তার সাথে দেখা করে আসি। তো আমরা এই কারণে যাচ্ছিলাম ফোরলি। মোটামুটি প্রায় 2.5 ঘন্টার পথ, 230-40 কিলোমিটার। তো গাড়িতে যেতে যেতে প্রায় 2.5 ঘন্টার উপরে সময় লাগছে। ইতালিতে এখন ঠান্ডা পড়ে গেছে, আর ক্রিসমাসের মান্থ। ফোরলিতে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে, কারণ আমরা বাসা থেকে বের হয়েছিলাম 3টার দিকে। আর ইতালিতে এখন 4টা 4:30, না 5টার দিকে, আর কি 5টার দিকে সন্ধ্যা হয়ে যায়। সো সন্ধ্যা হয়ে গেছে যেতে যেতে। এর মধ্যে আমরা একবার পথ ভুল করে আরেক দিকে চলে গেছিলাম। তো এটা হচ্ছে ফোরলি। আমরা যে হোটেলে ছিলাম তার সামনের থেকে আমরা ফোরলি চেন্ত্রোর দিকে যাচ্ছি, কারণ অর্পিতাকে নক দিয়ে বলছিলাম যে চেন্ত্রোতে আসতে। তা আমরা এখানে আসছি, প্রচুর ঠান্ডা, তার ভিতরে সে করছে লেট। সে ফোন দিয়ে যাচ্ছি, মেয়ে মানুষ বসে বসে গুছাচ্ছে, সাজুগুজু করতেছে আর কি। আসলে সাজুগুজু করতেছে না, ওর আস্তে আস্তে এমনি লেট হচ্ছিল। ওর বাসা পাশেই ফোরলি। আমি দেখছি আমাদের মনে হয় ভিচেন্সা থেকে অনেক সুন্দরভাবে সাজাইছে, বিশেষ করে স্কেটিংয়ের এটা অনেক সুন্দর ছিল, আমরা এটা দেখতেছিলাম। বাচ্চারা এত সুন্দর স্কেটিং করে, আমি এখনও করার সুযোগ পাই নাই। করলে ভিডিও করে দেখাবো, তবে আমার মনে হয় আচার খাইতে খাইতে অবস্থা খারাপ হয়ে যাবে। তো ফাইনালি আসছে, তো এসে আমরা কথা বলতেছিলাম। এর সাথে দেখা করার জন্য এখানে একটু মিট করে দিচ্ছি, কারণ বিভিন্ন বিষয়ে কথা বলতেছিলাম, এই জন্য সব। তো আমরা এখন এখান থেকে যাচ্ছিলাম রাতে খাওয়া দাওয়া করার জন্যে। এর মাঝখানে আর একটা বিষয়, সেটা হচ্ছে অনেকে জভিটা চিনেন। তো আমরা যাচ্ছিলাম জভির সাথে দেখা করতে। এই হলো জভি, আমাদের ফ্রেন্ড, তোর সাথে দেখা করতেছিলাম। একটু ব্যস্ত ছিল, তো আমরা পরে রাতের খাবার খেতে চলে আসছিলাম। দেন নেক্সট মর্নিং আমরা আবার গেছিলাম চেন্ত্রোতে, আবার ব্রেকফাস্ট করার জন্য সবাই একসাথে, কারণ আমরা রাতে ফোরলিতেই ছিলাম। চেন্ত্রোটা আসলে খুবই সুন্দর, ফোরলির আমাদের খুবই ভালো লাগতেছিল এই ফোরলির চেন্ত্রোটা অ্যাকচুয়ালি। আইস স্কেটিং এখনও চলতেছে, প্রায় 24 ঘন্টাই এরকম খোলা থাকে, সবাই এর উপর স্কেটিং করতে থাকে। এটা করতে মনে হয় বিভিন্ন জায়গায় 8 থেকে 10 এরকম পর্যন্ত হয়। তো আমরা পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করার পরে থেকে সোজা আবার ভিচেন্সার উদ্দেশ্যে ব্যাক করছি, আবার প্রায় 2.5 ঘন্টা। সো এই ছিল ছোটোখাটো ফোরলি ট্রিপ। আমরা তেমন কোনো অ্যাক্টিভিটিস করি না অ্যাকচুয়ালি, আমাদের মেইন প্ল্যান ছিল যাওয়া এবং ওর সাথে মিট করা। সো মিট করছি, করে দেন চলে আসছিলাম।